আজকে মঙ্গলবার দিবাগত রাত আজ রাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বেশ কিছু অঞ্চলে। রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা, বজ্রপাত সহ এই বৃষ্টিপাতের সম্ভাবনা। তো আমরা প্রথমে উপগ্রহ চিত্র থেকে দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি। এই মুহূর্তে কোন কোন অঞ্চলে মেঘের অবস্থান করতেছে। এই মুহূর্তে আপডেট তৈরির সময় সন্ধ্যা 6:30 বাজিতেছে। মৌলভীবাজার থেকে ক্রমশই কিন্তু বেরিয়ে আসছে মেঘ। হবিবগঞ্জের কিছু কিছু অঞ্চলে কিন্তু বিস্তৃত রয়েছে। ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, ময়মনসিংহের ময়মনসিংহ, নেত্রকোনার কিছু অঞ্চলে কিন্তু মেঘ অবস্থান করতেছে। এছাড়া ময়মনসিংহের শেরপুরের কিছু অঞ্চল ঘেঁষে জামালপুর, টাঙ্গাইলের বিশাল এরিয়া কিন্তু মেঘাচ্ছন্ন। ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলো রাতের মধ্যেই কিন্তু মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। গাজীপুর, নরসিংদী শহর, ঢাকা শহরের কিছু কিছু অংশ, রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, নাটোর এবং পাবনা ক্রমশই মেঘাচ্ছন্ন হচ্ছে। কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি চলতেছে। যদিও খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে, পশ্চিমবঙ্গের সুরির কিছু অঞ্চলে মেঘ অবস্থান করতেছে, যা ক্রমশই ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাচ্ছে। এছাড়াও পশ্চিমবঙ্গের বাঁকুড়ার কিছু অঞ্চলে মেঘ অবস্থান করতেছে, যা ঝাড়খণ্ডের দিকে বেরিয়ে যাচ্ছে। এছাড়া কলকাতার আশপাশে তেমন মেঘ লক্ষ্য করা যাচ্ছে না, হালকা পাতলা মেঘ রয়েছে। খুলনা এবং বরিশাল প্রায় পরিষ্কারই রয়েছে। চট্টগ্রামের বেশিরভাগ অঞ্চল পরিষ্কার রয়েছে, সামান্য কিছু অঞ্চল বাদে। কক্সবাজার এবং চট্টগ্রামের কিছু অঞ্চলে মেঘ অবস্থান করতেছে। ভারতের ত্রিপুরা আংশিক মেঘলা, কিছু কিছু অংশ, কিছু কিছু অঞ্চল পরিষ্কার। তবে বাংলাদেশের রংপুর এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে রাতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এদিকে কিন্তু মেঘ অবস্থান করতেছে, যা ক্রমশই রংপুর বিভাগের পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁয়ে প্রবেশ করতে চলেছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই মুহূর্ত থেকে শেষ রাতের মধ্যে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা আরো বিস্তারিত মেঘ ও বজ্রমোড় থেকে দেখে নেব। মেঘ ও বজ্রমোড়ে কিন্তু সেম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বজ্রপাত সহ কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার, কোথাও কোথাও 1 মিলিমিটার বৃষ্টি, কিছু কিছু অঞ্চলে 6 মিলিমিটার থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে মাঝরাত থেকে কিছু কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 9 থেকে 12 মিলিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে সিলেটে, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল, এছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু কিছু অংশে বজ্রপাত সহ এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাত্রি বাড়ার সাথে সাথে ক্রমশই এই মেঘ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামীকাল সকাল 10টার মধ্যে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উল্লেখিত অঞ্চলগুলোর সমস্ত অঞ্চলেই কিন্তু নয়, কিছু কিছু অংশে এই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, যা আপনারা মেঘ ও বজ্রমোড় থেকে দেখতে পাচ্ছেন। বাকি অঞ্চলে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তো সর্বোচ্চ বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে 13 মিলিমিটার, যা শিলিগুড়ি এবং রংপুরের সামান্য কিছু অঞ্চল, রংপুর বিভাগের সামান্য কিছু অংশে, যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাটের কিছু অংশে। এছাড়া ভুটানের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আসামের কিছু অঞ্চলে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামীকাল বুধবার কিন্তু আবারও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 বাংলার বিভিন্ন অঞ্চলে, যা পরবর্তী আপডেটে দেখে নেব ইনশাআল্লাহ। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন।